لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم وقال رسول الله صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের যে আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এতে আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, অর্থাৎ হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। সূরা কলমের প্রথম দিকের কতগুলি আয়াত, এর মধ্যে এটা একটা আয়াত। এই আয়াতগুলি আল্লাহ নাযিল করেছিলেন সমাজের শত্রুরা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে গালিগালাজ করত। তারা যে সূত্র ধরে গালিগালাজ করত, তাদের গালিগালাজের সূত্রটা যে গলত ভুল, এটা আল্লাহ কোরআনের আয়াতের দ্বারা প্রমাণ করে দিতেন। এক সময় তারা বলতে লাগলো মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এর জবাবে আল্লাহ সূরাতুল আসর নাজিল করে প্রমাণ করে দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ক্ষতিগ্রস্ত নন, যারা তার বিরুদ্ধাচরণ করে তারাই ক্ষতিগ্রস্ত। আবার তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বংশ, আটকুরা বলে গালি দিতে লাগলো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাউসার নাযিল করে প্রমাণ করে দিলেন, যে যুক্তিতে তোমরা আমার নবীকে আটকোরা বলে গালি দিয়েছো, সেই যুক্তিতে আমার নবী আটকোরা সাব্যস্ত হন না, তোমরা নিজেরাই আটকোরা সাব্যস্ত হও। আবার তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলে গালি দিল। এর জবাবে আল্লাহ সূরা কালামের প্রথম দিকের কতগুলি আয়াত নাযিল করে যুক্তি প্রমাণের দ্বারা সাব্যস্ত করে দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ পাগল হতে পারেন। পাগলের কোনো কাণ্ডজ্ঞান ঠিক থাকে না। পাগল ভালো চরিত্রের, পাগলের চরিত্র ভালো থাকে না। কাজেই মুহাম্মদুর রাসূলুল্লাহ যে পাগল নন, এর পক্ষে আল্লাহ যুক্তি পেশ করে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম,
আপনি মহান চরিত্রের অধিকারী, এই রকম চরিত্রের অধিকারী মানুষ কোনোদিন পাগল হতে পারে না। মোট কথা, শত্রুরা যখনই কোনো যুক্তির ভিত্তিতে রাসূলকে গালি দিত, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই যুক্তিকে ভিন্ন যুক্তির দ্বারা খণ্ডাইয়া গালির জবাব দিতেন। যখন ক্ষতিগ্রস্ত বলে গালি দিল, আল্লাহ সূরায়ে নাসর, সূরায়ে লাহাব নাযিল করে এই গালির জবাব দিলেন। সূরায়ে আসর নাযিল করে সেই গালির জবাব দিলেন। যখন তারা রাসূলকে আটকোরা বলে গালি দিল, তখন আল্লাহ সূরায়ে কাউসার নাযিল করে সেই গালির জবাব দিলেন। যখন তারা রাসূলকে পাগল বলে গালি দিল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরায়ে কালামের প্রথম দিকের আয়াতগুলি নাযিল করে তাদের গালির জবাব দিলেন। আমাদের মানুষের সমাজে কেউ যদি কাউকে গালি দেয়, আর যাকে গালি দিল সে যদি পাল্টা জবাব দেয়, পাল্টাইয়া সেও একটা গালি দেয়। শত্রুরা যে রাসূলকে গালি দিত, আল্লাহ কোরআনের আয়াতগুলি নাজিল করে শত্রুদের গালির জবাব দিতেন, কিন্তু পাল্টা গালি দিয়া নয়। যে যুক্তির ভিত্তিতে তারা গালি দিত, ওই যুক্তিটা যে ভুল এটা আল্লাহ দেখায় দিতেন। যে যুক্তির ভিত্তিতে তোমরা গালি দিয়েছ, তোমাদের গালি ঠিক নয়, কারণ তোমাদের যুক্তিটাই ভুল। বুঝে থাকলে বলুন তো, আল্লাহ কি গালি দেনেওয়ালাদেরকে পাল্টা গালি দিয়া জবাব দিতেন, না যুক্তির ভুল দেখাইয়া দিতেন? তোমাদের যুক্তি ভুল। রাসূলকে যখন তারা পাগল বলে গালি দিল, আল্লাহ তাআলা এই গালির জবাবে বলেন, পাগল এর চরিত্র ভালো থাকে না। কোনো সময় হাসে, কোনো সময় কাঁদে, কোনো সময় ভালো কথা বলে, কোনো সময় মন্দ কথা বলে, কোনো সময় মানুষের সাথে ভালো ব্যবহার করে, কোনো সময় মানুষের সাথে খারাপ ব্যবহার করে। বলুন তো, পাগলের ব্যবহার একরকম থাকে না উল্টাপাল্টা হয়? এইরকম চরিত্র পাগলের থাকে। মুহাম্মাদুর রাসূলুল্লাহর জীবনে এইরকম চরিত্র তোমরা দেখাতে পারবে না। কাজে ওনাকে যে পাগল বলে গালি দিয়েছ, তোমাদের গালি দেওয়ার যুক্তিটাই ভুল। আল্লাহ এই পদ্ধতিতে এদের গালিগুলির জবাব দিতেন, যুক্তিটার ভুল দেখায় দিতেন। পাগল বলে তারা যে গালি দিয়েছিল, এর যুক্তির ভুল দেখাই আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পাগল একরকম চরিত্রের অধিকারী থাকে না, কিন্তু আপনি জীবন ভর মহান চরিত্রের অধিকারী। আপনার মতো চরিত্রবান ব্যক্তি কোনোদিন পাগল হতে পারে না। এখানে আল্লাহ আমাদের নবীর চরিত্রকে খুলুকে আজিম নামে আখ্যায়িত করেছেন। তাফসীরের কিতাবে লেখা আছে, মানুষের চরিত্র প্রথমত দুই প্রকারের হয়। একটা হয় অসৎ চরিত্র, আর একটা হয় সচ্চরিত্র। এই সচ্চরিত্রের স্তর হলো তিনটা। সচ্চরিত্রের প্রথম স্তরের নাম খুলুকে হাসান, সচ্চরিত্রের দ্বিতীয় স্তরের নাম খুলুকে করিম, সচ্চরিত্রের তৃতীয় স্তরের নাম খুলুকে আজিম। তাফসীরের ভাষায় এই আরবি শব্দগুলি হয়তো আপনাদের বুঝতে কঠিন হবে, এজন্য আমি একটু খুলাসা বাংলায় বলার চেষ্টা করি। মানুষের চরিত্র প্রথমত দুই প্রকার, খারাপ চরিত্র আর ভালো চরিত্র। খারাপ চরিত্রকে অসৎ চরিত্র বলা হয়, আর ভালো চরিত্রকে সৎ চরিত্র বলা হয়। কারো কোনো অন্যায় ব্যবহারের দ্বারা যদি অপরের কষ্ট হয়, কারো কোনো অন্যায় ব্যবহারের দ্বারা যদি অপরের কষ্ট হয়, তাহলে এটার নাম খারাপ চরিত্র। আমার কোনো অন্যায় ব্যবহারের দ্বারা যদি আপনার কোনো কষ্ট হয়, তাহলে আমার এই ব্যবহার করার মতো চরিত্রটা হলো খারাপ চরিত্র। আর যার অন্যায় ব্যবহারের দ্বারা অপরকে কষ্ট দেয় না, তার চরিত্র হলো সৎ চরিত্র, ভালো চরিত্র। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি।
সত্যিকারের মুসলমান সেই ব্যক্তি যার অন্যায় কথার দ্বারা, অন্যায় ব্যবহারের দ্বারা অপরের কষ্ট না হয়। যে মুসলমান অন্যায় কথা বলে অন্য কাউকে কষ্ট দেয়, যে মুসলমান অন্যায় ব্যবহার করে অন্য কাউকে কষ্ট দেয়, সেই মুসলমান সত্যিকারের মুসলমান নয়। সুতরাং এটা সৎ চরিত্রের স্কেল, ভালো চরিত্রের স্কেল হইল এটা, মাপকাঠি হইল এটা। আমি যদি কোনো অন্যায় কথা বলে আপনাকে কষ্ট না দিই, আমি যদি কোনো অন্যায় কাজ করে আপনাকে কষ্ট না দেই, তাহলে আমার চরিত্রটা খারাপ না ভালো? এই ভালো চরিত্রের এটা হলো ডেফিনেশন। কার চরিত্র ভালো, কার চরিত্র ভালো নয়, গায়ের জোরে সাব্যস্ত হয় না, এটা ডেফিনেশনের দ্বারা সাব্যস্ত হবে। মুফাসসিরিন কেরাম লিখেছেন, তোমার কোনো অন্যায় কথার দ্বারা যদি অপরের কষ্ট না হয়, তুমি যদি অন্যায় কথা বলে কাউকে কষ্ট না দাও, তুমি যদি অন্যায় কাজ করে কাউকে কষ্ট না দাও, তাহলে তোমার চরিত্র ভালো। এটাকে বাংলায় সৎ চরিত্র বলা হয়। যার অন্যায় কথার দ্বারা অপরের কষ্ট হয়, যার অন্যায় কাজের দ্বারা অপরের কষ্ট হয়, তার চরিত্র ভালো নয়। এটাকে বাংলায় অসৎ চরিত্র বলা হয়। আপনারা কি পরিষ্কার সৎ চরিত্র আর অসৎ চরিত্র বুঝতে পারলেন? ইনশাআল্লাহ আমি একটু পরে আপনাদেরকে একটু বোঝাবার চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দেন, যে সৎ চরিত্র আর অসৎ চরিত্র এটা আমাদের কাজে কর্মের থেকে বিদায় হয়ে গেছে, লেকচার বক্তৃতার থেকেও বিদায় হওয়ার পথে, শুধু কিতাবের পাতায় আছে। সচ্চরিত্র এবং অসচ্চরিত্রের বিবরণ কিতাবের পাতায় লেখা আছে। কিতাবের পাতা যদি সঠিকভাবে বুঝি, তাহলে আমি আপনাকে বলতে পারবো, বুঝাতে পারবো। কিন্তু বুঝলে আর বুঝাইলেই হয় না, নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হয়। আমাদের জীবনে এই সচ্চরিত্র এবং অসচ্চরিত্রের আলোচনা আমাদের জীবন থেকে অনেকাংশে, শতকরা ৯৯% বিদায় হয়ে গেছে। আমাদের জীবনে এইগুলি বাস্তবায়ন নাই। মুখের দ্বারাও যে বলবো, কিতাবের কথাটা জানা থাকলে তো বলতে হবে। আমাদের যাদের কিতাবের কথা জানা নাই, আমাদের জীবনে যে আনফিট তাই নয়, আমার মুখেও সেটা আনফিট। আমি তো বলতেও পারি না সচ্চরিত্র কাকে বলে আর অসচ্চরিত্র কাকে বলে। সুতরাং সচ্চরিত্র আর অসচ্চরিত্র সুস্পষ্টভাবে তাফসীরের কিতাবে বর্ণিত আছে। কিতাব বুঝলে আমি মুখে বলতে পারবো, কিন্তু আপনারা শুনলে আর আমি মুখে বললেও হবে না। এটা জীবনে ফিট করতে হবে, এবং জীবনে ফিট করার একটা প্রসেস আছে। ওই প্রসেসটাও আমাদের জানতে হবে। এই জন্য আমি মূল কথা শুরু করার আগেই বলতে চাই, এই যে সচ্চরিত্রের আলোচনা, এটা আলোচনার দ্বারা সারে না, এটা প্রশিক্ষণের মাধ্যমে, ট্রেনিং এর মাধ্যমে জীবনে বাস্তবায়ন করতে হয়, তখন তার সুফল পাওয়া যায়। কোন রোগী যদি ভালো ডাক্তারের কাছে গিয়ে খুব উন্নত মানের প্রেসক্রিপশন গ্রহণ করে, ডাক্তার ভালো হলে অবশ্যই প্রেসক্রিপশন ভালো হবে, কিন্তু সেই প্রেসক্রিপশনের উল্লেখিত ঔষধ যদি ব্যবহার না করে, তাহলে কি এটা ডাক্তারের দোষ, না প্রেসক্রিপশনের দোষ, না রোগীর নিজের দোষ? আমাদের অবস্থাটা তাই। আমরা যদি কোনো ভালো আলেমের কাছে যাই, তিনি যদি কিতাব মতো আমাদেরকে সচ্চরিত্র কাকে বলে চিনাইয়া দেন, বুঝাইয়া দেন, আমরা যদি নিজেদের জীবনে এটা ফিট না করি, তাহলে ওই রোগীর যেমন ভালো ডাক্তারের প্রেসক্রিপশন নেওয়া আনসাকসেসফুল, তেমনি ভাবে আমাদের কোনো আলেমের কাছ থেকে সচ্চরিত্রের বিবরণ শোনা আর বোঝাটাও আনসাকসেসফুল। রোগী যদি ডাক্তারের প্রেসক্রিপশন মতো ঔষধ ব্যবহার করে, তখন তার প্রেসক্রিপশন গ্রহণ করা সাকসেসফুল। তেমনি ভাবে মুসলমান যদি কোরআন হাদিসের বিবরণ মতে সচ্চরিত্রটা নিজের জীবনে অর্জন করতে পারে, তাহলে এই সচ্চরিত্রের আলোচনা মুসলমানের জীবনে হয় সাকসেসফুল। কিভাবে আমাদের জীবনে সচ্চরিত্রটা ফিট করা যায়, এই আলোচনাটা আমি একটু পরে করতে চাই। এর আগে আমি আপনাদের সামনে প্রথমে সচ্চরিত্র কাকে বলে এবং অসচ্চরিত্র কাকে বলে তার ডেফিনেশন, তারপরে সচ্চরিত্র কত প্রকার ও কি কি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত নম্বরের সচ্চরিত্রবান ছিলেন,
এই কথাগুলি দ্বিতীয় পর্যায়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তৃতীয় পর্যায়ে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে রসুল, আমাদের নবী বড় ভালো চরিত্রবান লোক ছিলেন। এটা আলোচনা করলে আমার কি হলো? আমার ডাক্তার বড় সুযোগ্য ডাক্তার, কিন্তু তার দেওয়া ঔষধ যদি আমি খাই না, তাহলে ডাক্তারের প্রশংসা করায় রোগীর কি উপকার হলো? আপনাদের বিবেকের আদালতে আমি প্রথমেই এই প্রশ্নটা রাখতে চাই। যে ডাক্তারের প্রেসক্রিপশন আমি নিয়েছি, তার মতো এত বড় যোগ্য ডাক্তার দুনিয়াতে আর কেউ নাই। কিন্তু আমি যদি তার প্রেসক্রিপশনের বিবরণ মতে ঔষধ ব্যবহার না করি, আমার ডাক্তারের প্রশংসা করার দ্বারা কি আমার চিকিৎসা হবে? ঠিক তেমনি ভাবে বর্তমান সমাজের মুসলমানদের অবস্থাটা এই পর্যায়ে। আমরা আলোচনা করতে পারি আমাদের নবী কত বড় চরিত্রবান ছিলেন, কিন্তু সেই চরিত্র যদি আমাদের জীবনে ফিট করার চেষ্টা না করি, তাহলে এই আলোচনা বৃথা যেতে বাধ্য, বিফল হতে বাধ্য, এই আলোচনা আনসাকসেসফুল হতে বাধ্য। এই জন্য আমি তিনটা বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 1 নম্বর, সচ্চরিত্র আর অসচ্চরিত্র কাকে বলে। 2 নম্বর, সচ্চরিত্র কত প্রকার ও কি কি। 3 নম্বর, সচ্চরিত্রটা মুসলমানের জীবনে ফিট করার ব্যবস্থা কি। বিষয়গুলি আপনারা কি ক্লিয়ারলি বুঝতে পারছেন? ইনশাআল্লাহ। একটা একটা করে এবার বোঝার চেষ্টা করি। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যার অন্যায় কথার দ্বারা, অন্যায় কাজের দ্বারা অন্য লোকের কষ্ট না হয়, সে সত্যিকারের মুসলমান। সুতরাং আমার কোনো অন্যায় কথায় যদি আপনার কষ্ট হয়, আমার কোনো অন্যায় কাজের দ্বারা যদি আপনার কষ্ট হয়, তাহলে আমার চরিত্র ভালো না খারাপ? তাহলে খারাপ চরিত্র কারে কয়? যার অন্যায় কথার দ্বারা অপরের কষ্ট হয়, যার অন্যায় কাজের দ্বারা অপরের কষ্ট হয়, তার এই চরিত্রটাকে খারাপ চরিত্র বলা হয়। আপনার কোনো অন্যায় কথা বলে আমাকে যদি কষ্ট, অন্য কাউকে কষ্ট না দেন, আপনি যদি অন্যায় কথা বলে কাউকে কষ্ট না দেন, আপনি যদি অন্যায় ব্যবহার করে কাউকে কষ্ট না দেন, তাহলে আপনার চরিত্রটাকে কি চরিত্র বলে? ভালো। আপনার চরিত্রটা কেমন? ভালো। এই ভালো চরিত্রটার নাম বাংলায় সচ্চরিত্র। এই সচ্চরিত্র 3 প্রকার। 3 প্রকার সচ্চরিত্রকে আরবি ভাষায়, কোরআনের তাফসীরের ভাষায় 3টার নাম দেওয়া হয়েছে। প্রথম শ্রেণীর সচ্চরিত্রের নাম হলো খুলুকে হাসান। দ্বিতীয় স্তরের সচ্চরিত্রের নাম হলো খুলুকে করিম। তৃতীয় স্তরের সচ্চরিত্রের নাম হলো খুলুকে আজিম। বাংলায় বলতে গেলে, আমি আপনাদের সমাজে মোটামুটি একটা সমস্যা আছে, সেটা হলো সিলেটি ভাষায় কথা বললে, কথা যখন অন্যান্য ভাষাভাষীদের কাছে যায়, তখন তারা বলেন তিনি বাংলা বলেন না, আমরা বুঝবো কেমন করে। আর বাংলায় বললে, এই দেশে যে সমস্ত বাংলাদেশের প্রবাসীদের সন্তান জন্মগ্রহণ করছে, বাংলায় বলে, এরা বলে তিনি বাংলাও বলেন না, ইংরেজিও বলেন না, আমরা কেমন করে বলবো? বাংলায় বললে যারা সিলেটি ভাষা বুঝে, বাংলা বুঝে না, তারা বলে বাংলা বলি না। আর সিলেটি ভাষায় বললে যারা বাংলা ভাষাভাষী, তারা বলে বাংলায় বলি না। এই সমস্যায় আমি ভুগি। এই জন্য প্রায় সময় আমি চিন্তা করি যে আমার কথা আপনারা বুঝতে পারতেছেন কিনা, আমি আপনাদেরকে বুঝাতে পারতেছি কিনা। ইনশাআল্লাহ সবাই এবার বুঝতে পারবে। এই জন্য প্রথমেই ক্ষমা চাই নেই, দুঃখিত হবেন না। আমি ফাঁকে ফুঁকে জিজ্ঞাসা করবো যে কথা বুঝতে পারতেছি না কিনা। সবাই বুঝছে। সচ্চরিত্র, যার অন্যায় কথার দ্বারা অপরের কষ্ট না হয়, যার অন্যায় আচরণের দ্বারা অপরের কষ্ট না হয়, তার চরিত্রটা ভালো। এটাকে বাংলায় বলে সচ্চরিত্র। কোরআনের ভাষায় এই সচ্চরিত্রটা, ভালো চরিত্রটার 3টা ক্লাসিফিকেশন আছে, 3টা শ্রেণী বিভাগ আছে। সচ্চরিত্র 3 প্রকার। 1 প্রকার সচ্চরিত্রের নাম খুলুকে হাসান, 1 প্রকার সচ্চরিত্রের নাম খুলুকে করিম, 1 প্রকার সচ্চরিত্রের নাম খুলুকে আজিম।
এটা হলো তফসিরের ভাষায়। আবার তফসিরের ভাষা যারা বুঝেন না তাদের জন্য এবার আমি বাংলাটা বলি। শুদ্ধ বাংলাও যদি কেউ বুঝেন না তাহলে আমি ব্যাখ্যা করে পরে বোঝাবার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভালো চরিত্র তফসিরের ভাষায় 3 প্রকার। নামগুলি স্মরণ রাখতে পারেন: খুলুকে হাসান, খুলুকে কারিম, খুলুকে আজিম। এইগুলিকে বাংলায় বলতে পারেন সৎ চরিত্র, উত্তম চরিত্র, মহান চরিত্র। একটা হলো সৎ চরিত্র, একটা হলো উত্তম চরিত্র, একটা হলো মহান চরিত্র। আমি আরবি শব্দগুলি বাদ দিয়া বাংলাই বলতে থাকি। সৎ চরিত্র কোনটা? আপনার সাথে কেউ খারাপ ব্যবহার করলে আপনি যদি প্রতিশোধ না নিয়ে মাফ করে দেন, তাও দিতে পারেন। ইসলামের বিধান বলে আপনার সাথে যতটুকু খারাপ ব্যবহার করেছে আপনি ঠিক সেই পরিমাণ প্রতিশোধও নিতে পারেন। প্রতিশোধ নেওয়া জায়েজ আছে, মাফ করে দেওয়া সওয়াব। যে আপনার যে পরিমাণ ক্ষতি সাধন করলো তার কাছ থেকে আপনি সেই পরিমাণ ক্ষতিপূরণ গ্রহণ করতে পারেন। পদ্ধতি কি সেটা ভিন্ন আলোচনা। সব ক্ষতিপূরণ নিজে নিজে পরিশোধ করা যায় না, অনেক ক্ষতিপূরণ আদালতের মাধ্যমে পরিশোধ করতে হয়। এক লোকে যদি আপনার দাঁত ভেঙে দেয়, আপনি তার দাঁত ভেঙে দিতে পারেন না, আপনি আদালতের শরণাপন্ন হবেন, আদালতে তারও একটা দাঁত ভেঙে দেবে। কেউ যদি আপনার একটা আঙ্গুল ভেঙে দেয়, আপনি তার আঙ্গুল ভেঙে দিতে পারেন না, আপনি আদালতে বিচার প্রার্থী হবেন, আদালত তার আর একটা আঙ্গুল ভেঙে দেবে। আপনার সাথে যে পরিমাণ খারাপ ব্যবহার করলো আপনি তার প্রতিশোধ নিলেন। খারাপ ব্যবহারের চেয়ে বেশি না সমান সমান? আমার কথা বুঝে থাকলে বলুন, আপনার সাথে কেউ খারাপ ব্যবহার করলে আপনি প্রতিশোধ নেবার অধিকার রাখেন। যে পরিমাণ খারাপ ব্যবহার করলো তার চেয়ে বেশি না সমান সমান? এটা আপনার জন্য জায়েজ। কেউ যদি খারাপ ব্যবহারের প্রতিশোধ সমান সমান নেয়, বেশি না নেয়, সেও চরিত্রবান, তার চরিত্রের নাম সৎ চরিত্র। আর কেউ যদি খারাপ ব্যবহারের প্রতিশোধ না নিয়ে মাফ করে দেয়, সেও চরিত্রবান, কিন্তু তার চরিত্রের নাম উত্তম চরিত্র। কেউ যদি খারাপ ব্যবহারের প্রতিশোধ না নিয়ে শুধু মাফ করে দেয় না, পাল্টা তার সাথে ভালো ব্যবহার করে, এটার নাম মহান চরিত্র। সৎ চরিত্রের 3টা স্তর কি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম? জি ইনশাআল্লাহ। ক্ষতির ক্ষতিপূরণ, যে আপনার ক্ষতি করলো তার কাছ থেকে যদি আপনি ক্ষতিপূরণ নেন, সেটা আপনার অধিকার, নিতেই পারেন। যতটুকু ক্ষতি করলো তার চেয়ে বেশি না সমান সমান? এমন চরিত্রের অধিকারীকে, তার চরিত্রকে বলে সৎ চরিত্র। প্রতিশোধ না নিয়ে যদি মাফ করে দিতে পারেন, এই চরিত্রের নাম উত্তম চরিত্র। শুধু মাফ করে দিলেন না, মাফ করে দিয়ে আবার তার সাথে পাল্টা উপকারের ব্যবহার করলেন। সে করলো আপনার ক্ষতি আর আপনি করে দিলেন তার উপকার, এটাও সৎ চরিত্র, কিন্তু এটার নাম মহান চরিত্র। সৎ চরিত্র, উত্তম চরিত্র, মহান চরিত্র। যে ক্ষতি করলো তার কাছ থেকে যে পরিমাণ ক্ষতি করলো সেই পরিমাণ প্রতিশোধ নিলেন, এর বেশি না। এই চরিত্রটাও খারাপ না, এটাও ভালো, কিন্তু এটার নাম সৎ চরিত্র। ক্ষতিপূরণ না নিয়ে যদি মাফ করে দেন, সেটাও ভালো, কিন্তু এটার নাম উত্তম চরিত্র। শুধু মাফ করে দিলেন না, আপনি তারে আরো উপকার করে দিলেন, এইটার নাম মহান চরিত্র। তাইলে সবচেয়ে উন্নত মানের সৎ চরিত্র কোনটা? মহান চরিত্র। এইটাকে কোরআনের ভাষায় খুলুকুন আযীম বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আশা করি আমার এতক্ষণের কথা বুঝে থাকলে আপনি আয়াতের তর্জমাটা বুঝতে পারবেন। আমার এতক্ষণের কথা বুঝতে পারলে আয়াতের ট্রান্সলেশনটা শুধু বুঝতে পারবেন। আল্লাহ যে আমাদের নবীকে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। এমন চরিত্রবান কোনোদিন পাগল হতে পারে না। ট্রান্সলেশনটা কি বুঝাতে পারলাম? জি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের নবীকে কোন চরিত্রের অধিকারী বলেছেন? মহান চরিত্র। বলতে পারবেন কাকে বলে? যিনি
ক্ষতিকারকের প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দিয়ে পাল্টা তার উপকার করেন। তার চরিত্রের নাম মহান চরিত্র, কোরআনের ভাষায় খুলুকুন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে পবিত্র কোরআনে মহান চরিত্রের অধিকারী বলেছেন। এই মহান চরিত্র যেটা আমি আপনাদেরকে এতক্ষণে বুঝালাম, বুঝে থাকলে বলুন তো বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমানের কাছে মহান চরিত্র আছে না উত্তম চরিত্র আছে না সৎ চরিত্র আছে না অসৎ চরিত্র আছে? বেশিরভাগ যদি আমরা বুঝে থাকি কোরআনের তাফসীরের আলোকে, আল্লাহর কিতাবে আল্লাহর নবীকে যে উপাধি দিয়েছেন সেটা যদি সঠিকভাবে বুঝতে পারি, আমাদের জীবনের সাথে যাচাই করলে, মাপলে, তুলনা করলে অবশ্যই ধরা পড়বে আমরা এই সমস্ত চরিত্রের ধারে কাছেও নাই। শুধু শান্তি চাই শান্তি চাই স্লোগান দিলে শান্তি হবে না। শুধু রোগ মুক্তি চাই রোগ মুক্তি চাই স্লোগান দিলে রোগ মুক্তি হবে না। ঔষধ যতই তিতা হোক না কেন খাইতে হবে। ইনজেকশনের খুচা যতই বেমজা হোক না কেন গ্রহণ করতে হবে। অপারেশনের অঙ্গ কাটা যতই কষ্ট হোক না কেন গ্রহণ করতে হবে। তখন রোগ মুক্তি চাই কথাটার বাস্তবায়ন হবে। আমরা বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমানেরা আমরা ভালো চরিত্র চাই ভালো চরিত্র চাই স্লোগান দিতে পারি, কিন্তু ভালো চরিত্র অর্জন করার যে পথ ও পদ্ধতি আছে তার ধারে কাছেও নাই। কোনোদিন আমরা এই শান্তি লাভ করতে পারব না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সচ্চরিত্রবান বলেছেন না উত্তম চরিত্রবান বলেছেন না মহান চরিত্রবান বলেছেন? আপনাদেরকে আর কোনোদিন কেউ যদি জিজ্ঞাসা করে মহান চরিত্র কোনটাকে বলে, আশা করি বলতে পারবেন ইনশাআল্লাহ। যে আমাকে ক্ষতি করলো, আমি তার ক্ষতিপূরণ না নিয়ে তাকে মাফ করে দিয়ে আমি তার উপকার করতে পারলে আমার চরিত্রের নাম মহান চরিত্র। এইরকম চরিত্রকে আল্লাহ কোরআনে খুলুকে আজিম বলেছেন এবং আমাদের নবীকে এই চরিত্রের অধিকারী বলে ঘোষণা দিয়েছেন। এখন আমি আপনাদের সামনে আমাদের নবীর মহান চরিত্রের এক দুইটা উদাহরণ তুলে ধরব। আপনাদের অনেকেরই জানা থাকার কথা, অনেকের জানা নাও থাকতে পারে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমেনার গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিলেন, কিন্তু লালন পালন করেছিলেন দুধমা হালিমা। গর্ভে নিয়েছিলেন গর্ভধারিণী মা আমেনা আর লালন পালন করেছিলেন দুধমা হালিমা। হালিমার নিজেরও একটা ছেলে সন্তান ছিল, এই জন্য তিনি নিজের ছেলেকেও দুধ পান করাইতেন, আমেনার ছেলেকেও দুধ পান করাইতেন। বুঝে থাকলে বলুন তো তাহলে হালিমার দুধ পানকারী শিশু টোটাল কতজন হইলেন? দুইজন। এই জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধমা হালিমার দুধ যখন পান করতেন, এক স্তনের দুধ নিজে পান করতেন আর এক স্তনের দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। কুলের শিশু থাকাকালে আপন শিশু দুধ ভাইয়ের সাথে এমন সদ্ব্যবহার আল্লাহর গোটা সৃষ্ট জগতের মধ্যে একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ করতে পারেনি। দ্বিতীয় কোনো একটা মানুষ আপনি সমস্ত জগৎ জুড়ে খুঁজে পাবেন না। তিনি যত বড় নেককার হোক, যত বড় ভালো লোক হোক, যত বড় চরিত্রবান হোক, যত বড় ওলি হোক, যত বড় নবী হোক, এই দৃষ্টান্ত একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া আর কারো জীবনে আপনি দেখাতে পারবেন না। কুলের শিশুয়ে কি বুঝে যে আমার সাথে আরো দুধ পান করনেওয়ালা কজন আছে? কুলের শিশু কি বুঝে যে এই দুধের মধ্যে আমার অর্ধেকের দাবি আমার, অর্ধেকের দাবি আরেকজনের? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে শিশুকালেই সেই অনুমতি দান করেছিলেন। তিনি এক স্তনের দুধ নিজে পান করতেন, অপর স্তনের দুধ নিজের দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। শিশুকালেই যার ব্যবহার এরকম ছিল, শিশুকালেই যার চরিত্র এমন ছিল, বয়স্ক হওয়ার পরে তার চরিত্র কেমন হতে পারে বলে আপনারা মনে করেন? তাই বয়স্ক হওয়ার পরের একটা ঘটনা আপনাদের শোনাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর বয়সের হলেন,
তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে ওহী নাজিল শুরু করলেন, কোরআন নাজিল শুরু করলেন। কোরআন নাজিল শুরু করার পর গোটা সমাজের সমস্ত মানুষ তার দুশমনে পরিণত হয়ে গেল। কোরআনের কথা বলার আগ পর্যন্ত সমাজের সবাই তাকে সবচেয়ে বেশি সম্মান করত। সমাজের বড় বড় নেতার চেয়ে, বড় বড় জ্ঞানী গুণীর চেয়েও লোকেরা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে সম্মান করত এবং আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নামেই ডাকত। যখন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে আল্লাহ রাসূল মুহাম্মদ ঘোষণা দিলেন, এই কথাটা আপনার মনে রাখলে সামনের অনেক কথা বলতে সহজ হবে। 40 বছর বয়স পর্যন্ত তিনি সমাজের মানুষের কাছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নামে পরিচিত ছিলেন। 40 বছর পূর্ণ হওয়ার পরে আল্লাহ তাকে রাসূল মুহাম্মদ বলে ঘোষণা দিলেন। বুঝে থাকলে বলতে পারবেন, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বলা হতো কতদিন পর্যন্ত? 40 বছর। 40 বছরের পরে আল্লাহ নতুন পরিচয় তার কি দিলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঘোষণা দিলেন। যতদিন পর্যন্ত আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নামে পরিচিত ছিলেন, ততদিন তারা সমস্ত জগৎবাসীর চেয়ে বেশি সম্মান আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে করত। যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরিচয় দেওয়া হইল, তখন থেকে তারা দুশমনে পরিণত হয়ে গেল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কথাটার সাথে, এই বাক্যটার সাথে, এই সেন্টেন্সটার সাথে এই সমাজের মানুষের কি পরিমাণ শত্রুতা ছিল এর একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। ওহী নাযিল শুরু হওয়ার 13 বছর পরে রাসূল আল্লাহর হুকুমে হিজরত করে মদিনা শরীফ চলে গেলেন। সেখানে যাওয়ার 10 বছর পরে এক স্বপ্নের ভিত্তিতে রাসূল প্রায় 1500 মুসলমানকে নিয়ে মদিনা শরীফ থেকে মক্কা শরীফ উমরা হজ পালন করার জন্য আসতেছিলেন। মক্কাবাসী বাধা দিয়ে বলল যে তোমাদেরকে আর মক্কায় প্রবেশ করতে দেওয়া হবে না। তারা বললেন, তোমরা আমাকে 13টা বছর পর্যন্ত যত জুলুম নির্যাতন করেছো এগুলির প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই, আমরা শুধু উমরা হজ পালন করবো, আবার মদিনায় চলে যাব। তখন তারা বলল, ঠিক আছে, এই যদি হয় তাহলে তোমাদেরকে মক্কায় প্রবেশ করতে দেওয়া হবে, আমাদের সাথে একটা সন্ধি চুক্তিতে আবদ্ধ হইলে। দুনো পক্ষ একমত হইলেন, একটা লিখিত চুক্তিপত্র হবে, এর মাধ্যমে তারা মক্কায় প্রবেশ করবে। ইসলামের ইতিহাসে এটাকে ঐতিহাসিক হুদাইবিয়ার সন্ধি বলা হয়। এই সন্ধির সব কথা সাব্যস্ত হওয়ার পরে যখন হেডিং লেখা হলো, কুরাইশ বংশের সর্দারদের মধ্যে এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে সম্পাদিত চুক্তিনামা, তারা বলা হবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখলে আমরা দস্তখত দেব না। যত কথাই আমরা ফয়সালা করলাম এগুলি একটাও আর মানব না। কেন? তারা বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি না বলেই তো এত সব শত্রুতামি। কাজেই যেই কাগজে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা হবে, এই কাগজে দস্তখত করার মানেই হবে যে আমরা আজকের থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মেনে নিলাম। হতেই পারে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা দস্তখত দেব না। তাদের চাপের মুখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সন্ধি চুক্তিটাকে বাস্তবায়ন করার জন্য মুহাম্মদ নাম থেকে রাসূলুল্লাহ শব্দ বাদ দিয়ে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ লিখলেন। তখন দুনো পক্ষ চুক্তি করলো, দস্তখত করলো। এই ঘটনার দ্বারা কি আপনারা বুঝতে পেরেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেন্টেন্সটার সাথে তাদের কি পরিমাণ দুশমনী ছিল? যতদিন পর্যন্ত আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ পরিচিত ছিলেন, ততদিন পর্যন্ত রাসূলকে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে সম্মান করতে, মর্যাদা দিতে তাদের কোনো বাধা ছিল না। যেদিন থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরিচয় দেওয়া হলো, সেদিন থেকে তারা দুশমনী শুরু করে দিল। এই দুশমনীর এক পর্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে কয়েক মাইল দূরে তাইফ নামক স্থানে গেলেন। তাইফের বড় বড় সর্দার ছিল 3 জন। তাদেরকে ডাকলেন, ডেকে ইসলামের দাওয়াত দিলেন। তারা অত্যন্ত তিরস্কার করে, দাওয়াত তো গ্রহণ করলই না, অত্যন্ত তিরস্কার করে নবীকে খেদাইল এবং মস্তান ছেলে ফেলেদেরকে বলে দিল, মক্কা থেকে একটা পাগল এসেছে, তোমরা তাকে নিয়ে মস্তানি করো। সর্দারদের উস্কানিতে যুবক ছেলেরা নবী মদিনার মক্কার হতে ফিরে যাওয়ার সময় পিছন দিক থেকে বৃষ্টির মতো পাথরের ঝড় বর্ষণ করলো নবীর গায়ে। পাথরের বর্ষণে নবীর শরীর মুবারক ক্ষত বিক্ষত হয়ে রক্তে লাল হয়ে গেল। এক পর্যায়ে নবী একটা গাছের ছায়ায় বসে পড়লেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল ফেরেশতাকে পাঠালেন আমার নবীকে যে বলো তারা যে অসৎ ব্যবহার করেছে নবীর সাথে আমি আল্লাহ তো দেখেছি, তিনি যদি প্রতিশোধ চান, তিনি যদি বিচার চান, বলেন যে আপনাকে আঘাত করেছে তার কাছ থেকে প্রতিশোধ নেওয়ার অধিকার আপনার আছে কিনা? মনে আছে প্রথম দিকের কথা? জি আছে। আপনার সাথে যে অসৎ ব্যবহার করলো, আপনার সাথে আপনাকে যে আঘাত করলো, আপনাকে যে ক্ষতি করলো, আপনাকে যে কষ্ট দিল অন্যায়ভাবে, এর সমান সমান প্রতিশোধ নেওয়ার অধিকার আছে কিনা? আছে। আল্লাহ জিবরিল ফেরেশতাকে পাঠালেন আমার নবীকে যে বলো তিনি যদি বিচার চান, তিনি যদি প্রতিশোধ চান, সমান সমান প্রতিশোধ নিলে কি অসৎ চরিত্র হয়ে যায় না সৎ চরিত্র বজায় থাকে? হ্যাঁ হ্যাঁ, এই কথা আমি আগেই বলেছি আপনাদের। আপনার যে পরিমাণ ক্ষতি করলো সমান সমান ক্ষতিপূরণ নিলে আপনার সৎ চরিত্র নষ্ট হয় না। আপনাকে যে পরিমাণ আঘাত করলো সেই পরিমাণ আঘাত করলে আপনার সৎ চরিত্র নষ্ট হয় না। আপনার যে পরিমাণ সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করলো তার কাছ থেকে সেই পরিমাণ সম্পদ আপনি উদ্ধার করে নিলে আপনার সৎ চরিত্র নষ্ট হয় না। সৎ চরিত্র বজায় রেখেই আল্লাহ প্রস্তাব পাঠালেন আমার নবীকে যে বলো যদি তিনি এর প্রতিশোধ চান, বিচার যদি চান, তাহলে আমি আল্লাহ তাইফের দুই প্রান্তের দুই পাহাড়কে একত্র করে সমস্ত তাইফবাসীকে নিষ্পেষিত করে দেব। এটা শুধু আপনার গায়ে ডিল চূড়ার বিচার নয়, এটা নবীর সাথে বেয়াদবির বিচার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল ফেরেশতা আল্লাহর সংবাদ নিয়ে আসলেন এবং বললেন, জবাবে রাসূল বলেন আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, হে আল্লাহ এদেরকে মাফ করে দিন, এরা আমাকে চিনতে পারেনি, বুঝতে পারেনি, এই জন্য আমার সাথে অসৎ ব্যবহার করেছে। আজকে যদি আমি প্রতিশোধ নেই, এতে যদি এরা ধ্বংস হয়ে যায়, তাহলে আমি এদের কি উপকার করলাম? আমি তো মানুষের প্রতিশোধ নেওয়ার জন্য দুনিয়াতে আসিনি, আমি তো মানুষের উপকার করার জন্য এসেছি। আজকে চিনে নেই বলে আমার সাথে অসৎ ব্যবহার করেছে, কালকে যদি চিনতে পারে, ভবিষ্যতে যদি চিনতে পারে, তখন তো শুধু অসৎ ব্যবহার করবে না, আমাকে রাসূল হিসাবে মেনে নেবে এবং এরা জাহান্নাম থেকে বাঁচতে পারবে। এই উপকারটুকু যদি আমি এদের করতে পারি, তাহলে তো আমার দুনিয়াতে আগমনটা সার্থক হয়। এই ঘটনায় কি বুঝলেন? রাসূলের মধ্যে কোন চরিত্রটা পাওয়া গেল? এই চরিত্রটাকে কোরআনের ভাষায় বলা হয় খুলুকে আজিম। আমি যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি, আল্লাহ আয়াতে আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। প্রতিশোধ তো নেনই না, ক্ষমা তো করেই দেন, আবার অসৎ ব্যবহারকারীর সাথে আপনি সৎ ব্যবহার করেন। এই রকম চরিত্রবান ব্যক্তি কোনোদিন পাগল হতে পারে না। সুতরাং যারা আপনাকে পাগল বলে, এদের বলার পক্ষে কোনো যুক্তি নাই, অযৌক্তিক। ওই আল্লাহ পাগল বলার যুক্তি খণ্ডন করে দিলেন। এই পদ্ধতিতে নবীকে যারা পাগল বলে গালি দেয়, তাদের গালি জোর দিলেন। আমি যেই কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হলো, আল্লাহ যে কোরআনে আমাদের নবীকে মহান চরিত্রের অধিকারী বললেন, যাকে কোরআনের ভাষায় খুলুকে আজিম বলা হয়। আমি আগেই বলেছি, যে পরিমাণ আঘাত করলো সেই পরিমাণ প্রতিশোধ নিলেও অসৎ চরিত্র হয় না, সৎ চরিত্রই থাকে। যে পরিমাণ আঘাত করলো তার প্রতিশোধ না নিয়ে মাফ করে দিলেও সৎ চরিত্রই থাকে। যে পরিমাণ আঘাত করলো তা মাফ করে দিয়ে তার উপকার পাল্টা উপকার করে দিলেও সৎ চরিত্রই থাকে। কিন্তু ক্লাসিফিকেশন আছে তিনটা। প্রথমটার নাম খুলুকে হাসান, দ্বিতীয়টার নাম খুলুকে কারিম, তৃতীয়টার নাম খুলুকে আজিম। এতক্ষণের কথা বুঝে থাকলে একটু দয়া করে বলুন, আমাদের নবী খুলুকে হাসানের অধিকারী ছিলেন, খুলুকে কারিমের অধিকারী ছিলেন, না খুলুকে আজিমের অধিকারী ছিলেন? বর্তমানে আমরা তার উম্মত বলে যারা দাবি করি, আমাদের মধ্যে খুলুকে আজিম পাওয়া তো দূরের কথা, খুলুকে কারিম পাওয়া তো দূরের কথা, আমাদের কতজনের কাছে খুলুকে হাসান পাওয়া যায়? এত বড় চরিত্রবান নবীর উম্মত আমরা এত বড় অচরিত্র, এত বড় দুশ্চরিত্র হলাম কেন? কারণটা কি? এটা খুঁজে বের করতে হবে। তা না হলে এই বক্তৃতা দেওয়ার, এই বক্তৃতা শোনার কোনো সার্থকতা নাই। আমি আগেই বলেছি,
খুব ভালো ডাক্তারের উন্নত মানের ঔষধ সম্বলিত প্রেসক্রিপশন গ্রহণ করার পরে রুগী যদি খায় না, এই ডাক্তারেরও কোনো দাম নাই, প্রেসক্রিপশনের কোনো দাম নাই, রুগীর খাইতে হবে। আমরা বর্তমান দুনিয়ার বেশিরভাগ সিংহভাগ মুসলমান উম্মতের আজকে আত্মার রোগে রোগী, আমরা চরিত্রহীন হয়ে পড়েছি, আমরা অসৎ চরিত্রের অধিকারী হয়ে পড়েছি। আমি মুখের কথার দ্বারা অন্যকে কষ্ট দিতে পারলে আমি মজা পাই, অন্যায় ব্যবহার করে অন্য কাউকে শিক্ষা দিয়ে দিতে পারলে আমার মনে খুব আনন্দ লাগে। এই চরিত্রটা হলো বর্তমান বেশিরভাগ মুসলমান উম্মতের। তাহলে এই নবীর চরিত্রের কাহিনী শুনে আমার কি উপকার হলো? নবীর মহান চরিত্রের ঘটনা শুনে আমার জীবনের উপকারটা কি হলো? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হুরিমা আন হুসনিল খুলুকি ফাকাদ হুরিমা আনিল খাইরি কুল্লিহি। সচ্চরিত্র থেকে যে ব্যক্তি বঞ্চিত রইল, সে সব রকমের কল্যাণ থেকে বঞ্চিত রইল। যে সচ্চরিত্র অর্জন করতে পারলো না, সে দুনিয়ার জীবনে কোনো মঙ্গলই অর্জন করতে পারল না। ভিন্ন হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠাইছেন উম্মতের চরিত্র সংশোধন করে দেওয়ার জন্য। এই চরিত্র নিয়ে নবী আমাদের কাছে আসলেন আমাদেরকে অসৎ চরিত্র ছেড়ে দেওয়ার জন্য না, চরিত্র গড়ে দেওয়ার জন্য। আমাদের চরিত্র গড়ে দেওয়ার জন্য নবী এসেছেন দুনিয়াতে। আমাদের চরিত্রটা গড়লাম কোথায়? যতক্ষণ পর্যন্ত আমরা নবীর অনুসরণে আমাদের চরিত্র গড়ার কাজে আত্মনিয়োগ করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত শুধু যে দুনিয়াতে শান্তি পাবো না তাই নয়, আমাদের রক্তে দুনিয়ার মাটি এই অপরাধেই লাল হচ্ছে, আরো হবে। তাই এবার আমাদের বোঝা দরকার, এমন চরিত্রবান নবীর উম্মত আমরা না হয় খুলুকে আজিমের অধিকারী নাই হলাম, আমরা না হয় খুলুকে কারিমের অধিকারী নাই হলাম, অন্তত খুলুকে হাসানের অধিকারী না হলে দুনিয়াতেও রক্ষা নাই, আখেরাতেও রক্ষা নাই। খুলুকে হাসান মনে আছে? কেউ যদি আমাকে আঘাত করে আমি তার সমান সমান প্রতিশোধ নেব, অধিকার আমার, এই অধিকার আছে। কোনো অপরাধ হবে না আমি তার প্রতিশোধ নিলে, কিন্তু সমান সমান নিতে হবে, পরিমাণ থেকে বেশি নেওয়া যাবে না। এটাও যদি আমি করি তবু আমি চরিত্রবান বলে গণ্য হব। দুনিয়াতেও আমার কোনো অশান্তি ভোগ করতে হবে না, আখেরাতেও আমার কোনো অশান্তি ভোগ করতে হবে না। দুনিয়াতেও আমার কোনো শাস্তি ভোগ করতে হবে না, আখেরাতেও আমার কোনো শাস্তি ভোগ করতে হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এক ব্যক্তি তার দোকানের কর্মচারীর বিরুদ্ধে বিচার দায়ের করল। বলল, হুজুর আমার একটা দোকান আছে, এই দোকানের মাল বেচা কেনার জন্য আমি একটা গোলাম নিযুক্ত করেছি, কিন্তু আমি যখন দোকানে থাকি না তখন গোলাম আমার দোকানের মাল চুরি করে। আমিও যেদিন ধরতে পারি সেদিন গোলামকে আমি ইচ্ছা মতো পিঠাই। সে যে আমার মাল চুরি করলো সেটা করলো আমার সাথে অসৎ ব্যবহার, আর আমি যে তারে পিঠাইলাম এটা আমি করলাম তার সাথে অসৎ ব্যবহার। বোঝার চেষ্টা করুন। লোকটা বলে যে আমি দোকানে না থাকলে সে আমার দোকানের মাল চুরি করে, এটা হলো আমার সাথে তার অসৎ ব্যবহার, আর আমিও ধরতে পারলে তাকে ইচ্ছা মতো পিঠাই, এটা হলো তার সাথে আমার অসৎ ব্যবহার। একদিকে সে করলো আমার সাথে অসৎ ব্যবহার, অপরদিকে আমি করলাম তার সাথে অসৎ ব্যবহার। আমাদের দুজনের বিচার হাসরের মাঠে কিভাবে হবে? দেখেন, প্রশ্ন সহজ নয়। আমাদের বর্তমান মুসলমান সমাজে এই ঘটনার ভুরি ভুরি নজির রয়েছে। একজন আমাকে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আমার শরীরে তার গুতু খেয়েছিল বলে আমি ঘুষি মেরে তার নাক ছিঁড়ে দিলাম, হয়নি এরকম? ইচ্ছায় অনিচ্ছায় তার পা আমার শরীরে লেগেছিল বলে আমি তাকে লাত মেরে ফেলে দিলাম, হয় কিনা এরকম? আমিও তার সাথে কিছু না কিছু খারাপ ব্যবহার করছি, সেও আমার সাথে খারাপ ব্যবহার করছে। এই দুইজনের বিচারটা হাসরের মাঠে কিভাবে হবে অবস্থাটা জানতে চাইছে একটা লোক মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে। ওই দুইজনের বিচারের অবস্থাটা যদি আপনারা জানতে পারেন তাহলে আপনাদের চরিত্রের বিচারটাও নিজে নিজেই করতে পারবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লোকটা তোমার দোকানের যে পরিমাণ মাল চুরি করে, এই পরিমাণ মাল চুরি করলে কিয়ামতের দিন যে পরিমাণ শাস্তির যোগ্য হয় এটা তো কেউ জানে না।
কত টাকা চুরি করলে কিয়ামতের দিন কি পরিমাণ শাস্তি হবে এটা তো কেউ কারো জানা নাই। তবু আল্লাহর দৃষ্টিতে এটা একটা পরিমাণ আছে, লিমিটেড, যে এই পরিমাণ মাল চুরি করে যারা হাসরের মাঠে আসবে তাদেরকে এই পরিমাণ শাস্তি দেওয়া হবে। তাই রসুল বলেন, তোমার দোকানের যে পরিমাণ মাল সে চুরি করে, তোমার পিটানিটাও যদি ঘটনাক্রমে যদি তোমার পিটানিটাও সেম হয়ে গিয়ে থাকে, তাহলে হাসরের মাঠে তোমাদের দুইজনের মধ্যে আর কোনো বিচার নাই, দুনিয়াতে বিচার শেষ। আর যদি তোমার যে পরিমাণ মাল চুরি করেছে, হাসরের মাঠে যদি এই পরিমাণ চুরির জন্য যে পরিমাণ শাস্তি ধার্য আছে, তোমার পিটানিটা যদি এর থেকে কিছু কম হইয়া থাকে, তাহলে বাকিটা তুমি হাসরের মাঠে পরিশোধ করে নিবে। আর যদি তোমার পিটানিটা তার চুরির পরিমাণ থেকে কিছু বেশি হইয়া থাকে, তো দুনিয়াতে তোমার মালও গেল, আখেরাতে তোমার আমল নামার সওয়াব যাবে। আমল নামার সওয়াব যাবার হাদিসটা আবার ভিন্নভাবে আমরা একটু শুনে নিই। এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি বলতে পারো দুনিয়াতে সবচেয়ে বড় গরিব কে? সাহাবায়ে কেরাম বলেন, যার কোনো টাকা পয়সা ধন দৌলত নেই, সে সবচেয়ে বড় গরিব। রাসূল বলেন, জবাব ভুল হইল, সঠিক জবাব হইল। সাহাবায়ে কেরাম বলেন, তাহলে আমাদেরকে সঠিক জবাবটা শিক্ষা দিন। রাসূল বলেন, সঠিক জবাব হইল, দুনিয়াতে যে ব্যক্তি অনেক ইবাদত বন্দেগী করেছে, সওয়াবের কাজ বহু করেছে, কিন্তু মানুষের হক নষ্ট করেছে, মানুষকে অন্যায়ভাবে কষ্ট দিয়েছে, মানুষের মাল অন্যায়ভাবে গ্রহণ করেছে। হাসরের মাঠে এই ইবাদত বন্দেগী করনেওয়ালা যাদেরকে অন্যায়ভাবে কষ্ট দিয়েছিল, যাদের মাল অন্যায়ভাবে গ্রহণ করেছিল, তাদেরকে নিজের সারা জিন্দেগীর সমস্ত বন্দেগীর সওয়াব দিয়ে দিতে হবে। তারপরও দেখা যাবে আরো মানুষকে কষ্ট দিয়েছিল, তখন বলবে, আমার সমস্ত সওয়াব তো অন্যরা নিয়ে গেছে, তোমাদের দেওয়ার মতো কিছু নাই। আল্লাহ তখন বলবেন, তোমার সওয়াব না থাকলে তার কোনো দোষ নাই, তারে তুমি দুনিয়াতে অন্যায় কথার দ্বারা কষ্ট দিয়েছ অথবা অন্যায় কাজের দ্বারা কষ্ট দিয়েছ, তার পাওনা তোমার পরিশোধ করতেই হবে। দেওয়ার মতো কোনো সওয়াব যদি তোমার না থাকে, তাহলে তার গুনাহগুলি তুমি নিয়ে যাও। বুঝে থাকলে বলুন, আমরা যদি অসৎ ব্যবহার কোনো মানুষের সাথে করে মারা যায়, হাসরের মাঠে বিচারটা কেমনে হবে? আমার সওয়াবগুলি তাদেরকে দিয়ে দিতে হবে, আর তাদের গুনাহগুলি আমাকে নিয়ে ডাবল শাস্তির যোগ্য হইয়া জাহান্নামে যেতে হবে। বর্তমান দুনিয়ার বেশিরভাগ মুসলমান যেই চরিত্র নিয়ে বেঁচে আছি আমরা, আমাদের হিসাবটা ঠিক এইভাবে হবে, বিচারটা এইভাবে হবে। এবার মূল ঘটনা দিকে ফিরে যাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা লোকে জানতে চাইল যে, আমার কর্মচারী আমার দোকানের মাল চুরি করে, সে করে আমার সাথে অসৎ ব্যবহার, আমিও তারে ধরতে পারলে ইচ্ছা মতো পিটাই, এটা আমি করি, তার সাথে অসৎ ব্যবহার। হাসরের বিচারে আমাদের দুজনের বিচারটা কিভাবে হবে? রাসূল বলেন, যে পরিমাণ মাল চুরি করে এর বিনিময়ে যে পরিমাণ শাস্তির যোগ্য হয় আল্লাহর কাছে, তোমার পিটানিটা যদি সমান হয়, তাহলে পরকালে তোমাদের দুইজনের মধ্যে আর কোনো বিচার নাই, দুনিয়াতেই বিচার শেষ। আর যদি তোমার পিটানিটা শাস্তি থেকে কিছু কম হইয়া থাকে, তাহলে হ্যাঁ, হাসরের মাঠে তার নেকি তোমারে দিতে হবে, আর নয় তোমার গুনাহ সে নিতে হবে। আর যদি তোমার পিটানির পরিমাণটা চুরির গুনার পরিমাণ থেকে বেশি হইয়া থাকে, তো দুনিয়াতে তোমার মালও গেল, আখেরাতে তোমার সওয়াব যাবে। আর সওয়াব দিয়া যদি কুল না পাও, তাহলে তার গুনাহ তুমি নিয়ে ডাবল শাস্তির যোগ্য হয়ে জাহান্নামে যাবে। আমরা কি কিছু বুঝতে পারলাম? চরিত্রটা ভালো না হলে পরিণতিটা কি হবে? আমার অন্যায় কথার দ্বারা যদি কাউকে আমি কষ্ট দেই, আমার অন্যায় আচরণের দ্বারা যদি আমি কাউকে কষ্ট দেই, আমি যদি অন্যায়ভাবে কারো মাল গ্রহণ করি, এমনিই চলে যাবে না এটার একটা শেষ বিচার আছে? শেষ বিচারটা কি আমি আপনাদেরকে বুঝাতে পারলাম? এটা হলো শেষ বিচার। এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার আদালতে অনেক সময় শেষ বিচার হয় না। রাসূল বলেন, দুনিয়াতে আমার আদালতে যখন কোনো বাদী বিচার দায়ের করবে, সে নিজে মনে মনে জানে যে মামলাটা মিথ্যা। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদালতে যদি কেউ কারো বিরুদ্ধে মিথ্যা মামলা করে, সে কিন্তু জানে মামলাটা মিথ্যা, কিন্তু আমার সামনে যদি সে মামলাটাকে সত্য বলে প্রমাণ করে দেয়, মিথ্যা মামলাকে সত্য বলে আজকাল প্রমাণ করা হচ্ছে না, মিথ্যা মামলাকে সত্য বলে প্রমাণ করে দেয়, রাসূল বলেন, আদালতের নিয়ম রক্ষার জন্য আমি তার পক্ষে রায় দিতে বাধ্য।
নাকি আদালতের নিয়ম লঙ্ঘন করে বিচারকের রায় দেওয়ার অধিকার আছে? নাই। আদালতের নিয়ম রক্ষা করার স্বার্থে আমি তার পক্ষে রায় দিতে বাধ্য, কিন্তু মিথ্যা মামলাকারী সে মনে মনে জানে মিথ্যা মামলা করেছিল, সেজন্য মনে রাখে আমার আদালতে বিচারের রায় পেল না, জাহান্নামের সার্টিফিকেট পেল। কি বুঝলেন? আমি যদি অন্যায় কথার দ্বারা কাউকে কষ্ট দেই, আমি যদি অন্যায় আচরণে কাউকে কষ্ট দেই, আর দুনিয়ার কোনো আদালতে যদি সে আমার কাছ থেকে প্রতিশোধটা নিতে না পারে, এমনি নেই শেষ না। না? কি মনে করেন আপনারা? না একটা শেষ বিচার আছে? মানুষের শেষ বিচারের একটা উদাহরণ দিলাম মাত্র, জীব জানোয়ারের একটা শেষ বিচারের উদাহরণ দিচ্ছে শুনুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে অনেক জীব জানোয়ারকে অন্যায়ভাবে কষ্ট দেয়। একটা দুর্বল কুত্তা ভাইলে একটা শক্তিশালী কুত্তা তার উপর ঝাঁপাইয়া পড়ে। আপনাদের এই দেশের কুকুরের অবস্থা আমার জানা নাই, এটা বাংলাদেশের কুকুরের কথা বলো। ইউটিউবে আমরা পাগল লাগি। বাংলাদেশের লাওয়ারিশ কুকুর ফতে ঘাটে ঘোরাফেরা করে, কোনো মালিক পাওয়া যায় না। কোনোটা তাকে শক্তিশালী, কোনোটা তাকে দুর্বল। দুর্ভাগ্যক্রমে যদি কোনো দুর্বল কুকুর কোনো শক্তিশালী কুকুরের সামনে পড়ে যায়, তাহলে তার জাপটাইয়া পড়বে তার উপরে, তারে যে কামড়াইয়া দিবে, দখম করে ছাড়বে, এতে কোনো সন্দেহ নাই। এই চরিত্রটা বর্তমান দুনিয়ার অনেক মানুষের মধ্যে কুকুরের চেয়ে আরো বেশি পরিমাণ আছে। বেশি। একটা লোকে আর একটা লোকের জীবন বল জুলুম অত্যাচার করতেই থাকে, কেন? আর কোনো অপরাধ নাই, সে দুর্বল কেন? এই জন্য। তাহলে শক্তিশালীরা দুর্বলের উপর অন্যায় ব্যবহার করে তারে কষ্ট দিবে, এটা কোনোদিন মানুষের চরিত্র নয়, এটা কুত্তার চরিত্র। এরকম চরিত্র কি মুহাম্মদুর রাসূলুল্লাহর কোনো উম্মতের মধ্যে আছে মনে করেন আপনারা? বেশি। হাজারো এমনি এমনি শেষ না কোনো শেষ বিচার আছে? আমার কথা বুঝে থাকলে বলুন তো, আমাদের এই চরিত্রের শেষ বিচারটা কি হবে? আমার জীবনের সমস্ত সোয়াব যারে জুলুম করেছিলাম সে নিয়ে যাবে, সোয়াব ফুরাইয়া গেলে পরে যাকে কষ্ট দিয়েছিলাম তার গুনাহ নিয়ে আমাকে ডাবল শাস্তির যোগ্য হয়ে জাহান্নামে যেতে হবে। তারপরও কি আমরা চরিত্র সংশোধন করার কোনো দরকার নাই? এই জন্য আমাদের নবী যে মহান চরিত্রের অধিকারী ছিলেন, এই বক্তৃতা শুনে বসে থাকলে হবে না। আমরা কিভাবে নবীকে ফলো করে আমরাও কিভাবে চরিত্রবান হতে পারি, সেটা অবশ্যই ব্যবস্থা আছে, সেই ব্যবস্থা অবশ্যই আমাদের গ্রহণ করতে হবে। এবার আমি 3 নম্বর কথাটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। 1 নম্বর কথা ছিল চরিত্র কাকে বলে, অসৎ চরিত্র কাকে বলে, সৎ চরিত্র কাকে বলে। 2 নম্বর আলোচনা ছিল সৎ চরিত্র কত প্রকার ও কি কি। 3 নম্বর কথা ছিল সৎ চরিত্র অর্জন করার উপায় কি। কতটা বিষয় আলোচনার কথা ছিল আজকে? 3টা। 2টার আলোচনা হইল কিনা? সৎ চরিত্র কাকে বলে, অসৎ চরিত্র কাকে বলে আমরা বুঝলাম কিনা? আবারও বলি, আমার কোনো কথার দ্বারা অথবা আমার কোনো কাজের দ্বারা যদি আপনি কষ্ট না পান, আমি চরিত্রবান। আমার কোনো অন্যায় কথার দ্বারা যদি আপনি কষ্ট পান, আমার কোনো অন্যায় কাজের দ্বারা যদি আপনি কষ্ট পান, নিশ্চয়ই আমি চরিত্রবান নই, আমি অসৎ চরিত্র। চরিত্রবানদের চরিত্র 3 প্রকার। একটা সৎ চরিত্র, একটা উত্তম চরিত্র, একটা মহান চরিত্র। যে পরিমাণ আঘাত আমাকে করলো সেই পরিমাণ প্রতিশোধ নিয়ে যদি আমি ছাড়ি, এর অতিরিক্ত নেই না, এটা কি অসৎ চরিত্র না সৎ চরিত্র? সৎ চরিত্র, এটা অধিকার আছে আমার। আর যদি প্রতিশোধ না নিয়ে মাফ করে দেই, এটা উত্তম চরিত্র। আর যদি শুধু মাফ করে দেই না, বরং তাকে আরো উপকার করে দেই, মহান চরিত্র। আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। হুজুর আপনার 1 ঘন্টা শেষ। না। ইনশাআল্লাহ আরো 15 মিনিট যাই করব। আচ্ছা ঠিক আছে, আরো 15 মিনিট যাই করব। তাহলে আমরা মহান চরিত্রের অধিকারী যদি নাও হতে পারি, আমরা যদি উত্তম চরিত্রের অধিকারী নাও হতে পারি, অন্তত সৎ চরিত্রের অধিকারী না হইয়া দুনিয়ার থেকে বিদায় হলে শেষ বিচারের দিন রক্ষা নাই। এতটুকু কথা বুঝতে পারলেন? আমরা যদি মহান চরিত্রের অধিকারী নাও হতে পারি, আমরা যদি উত্তম চরিত্রের অধিকারী নাও হতে পারি, অন্তত সৎ চরিত্রের অধিকারী না হইয়া মরলে শেষ বিচারের দিন রক্ষা নাই। কেমনে রক্ষা নাই বুঝতে পেরেছেন? কাজেই বলুন, বুঝে থাকলে অন্তত আমাদের সৎ চরিত্র অর্জন করা দরকার কিনা।
বক্তৃতার দ্বারা অর্জন হয় না। বক্তৃতা দিলেও সচ্চরিত্র অর্জন হয় না, বক্তৃতা শুনলেও বুঝলেও সচ্চরিত্র অর্জন হয় না। এটা অর্জন করার জন্য নিয়মিত প্র্যাকটিস করতে হয়, ট্রেনিং লাগে, ট্রেনিং। বিনা ট্রেনিংয়ে হবে না। আমরা বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমান এমন আছি যারা বুঝি যে ট্রেনিং গ্রহণ না করিয়া টেইলার হওয়া যায় না, ট্রেনিং গ্রহণ না করিয়া ডাক্তার হওয়া যায় না, ট্রেনিং গ্রহণ না করিয়া বাবুর্চি হওয়া যায় না। তাহলে ট্রেনিং গ্রহণ না করিয়া চরিত্রবান কেমনে হওয়া যায়? কি চরিত্রবান হওয়াটা কি বাবুর্চি হওয়ার থেকে আরো সহজ? আপনারা কি মনে করেন বাবুর্চি হওয়া যত সহজ, চরিত্রবান হওয়া কি আরো সহজ? তাহলে ট্রেনিং ছাড়া যদি বাবুর্চি হওয়া যায় না, ট্রেনিং ছাড়া যদি টেইলার হওয়া যায় না, ট্রেনিং ছাড়া যদি ডাক্তার হওয়া যায় না, কেমনে আপনি বুঝলেন ট্রেনিং গ্রহণ না করে আপনি চরিত্রবান হয়ে যাবেন? অবশ্যই সব কিছু ট্রেনিং এর মাধ্যমে অর্জন করতে হয়। চরিত্র, অন্তত সচ্চরিত্রটা, একেবারে নিম্ন স্তরের চরিত্র, যেটাকে খুলুকে হাসান বলা হয়, এটাও অর্জন করার জন্য অত্যন্ত কঠিন সাধনা এবং প্রশিক্ষণ গ্রহণ করতে হয়, ট্রেনিং প্রাপ্ত হতে হয়। চরিত্র অর্জনের ট্রেনিংটা বোঝার জন্য কিছু পূর্বকথা আছে। সেগুলি হল, মানুষের মনটা কৃষকের ক্ষেতের মতো। কৃষক যদি ক্ষেতে ফসল ফলাতে চায় তাহলে চাষ করতে হবে, সার গোবর দিতে হবে, প্রয়োজনে পানি সেচ করতে হবে, আগাছা সাফ করতে হবে। আর কৃষক যদি ক্ষেতে ফসল ফলাতে না যায় তাহলে আগাছা অটোমেটিকলি ফলবে। কি মনে করেন? আগাছাও ফলাইতে হয় নাকি? না এমনি বলে? আগাছা এমনি বলে। ঠিক তেমনি ভাবে মানুষের মনটা কৃষকের ক্ষেতের মতো। আপনি যদি সচ্চরিত্রের ফসল ফলাতে চান, মেহনত করতে হবে। ক্ষেতের মধ্যে যেমন ধান ফলাইতে হলে ক্ষেতে মেহনত করতে হয়, ক্ষেতে গম ফলাইতে গেলে ক্ষেতে মেহনত করতে হয়, ক্ষেতে কফি ফলাইতে গেলে মেহনত করতে হয়, ঠিক তেমনি ভাবে আপনার মনের মধ্যে যদি সচ্চরিত্রের বীজ বপন করতে চান, ফসল ফলাতে চান, মনকে নিয়ে মেহনত করতে হবে। এই মনকে নিয়ে যদি আপনি মেহনত না করেন, মনের ক্ষেত যদি আপনি ছেড়ে দেন, ফসল ফলাবার মেহনত যদি করেন না, তাহলে আপনার মনের ক্ষেতের মধ্যে অসচ্চরিত্রের আগাছা ফলবে, যে ফলবেই। বলুন, আমরা অসচ্চরিত্র কেমনে হই? আমাদের মন নামের ক্ষেতটাকে ফসল না ফলাইয়া ছেড়ে দেওয়ার কারণে। এটাকে ফসল ফলানোর জন্য মন নিয়ে মেহনত করতে হবে। মনের ক্ষেতের মধ্যে ওই চরিত্রের ফসল ফলাবার যে মেহনত, এই মেহনতটাকে আল্লাহ কোরআনের ভাষায় তাজকিয়ায়ে নফস বলেছেন, রাসূল তার হাদিসে ইস্তেহসান বলেছেন। তুমি যদি মনের ক্ষেতের মধ্যে চরিত্রবান হওয়ার জন্য মনের ক্ষেতে ফসল না ফলাও, মেহনত না করো, তাহলে তোমার মনের ক্ষেতের মধ্যে কতগুলি আগাছা ফলবে, অটোমেটিকলি ফলবে। এটা তোমার কোনো চেষ্টা করতে হবে না, বিনা চেষ্টায় মনের মধ্যে কতগুলি আগাছা ফলবে। মনের মধ্যে যতগুলি আগাছা, এই চরিত্রবান হওয়ার জন্য প্রশিক্ষণ না নেওয়ার কারণে মনের মধ্যে যতগুলি আগাছা ফলে, এর একটা আগাছার নাম অহংকার। একটা আগাছার নাম অহংকার। অহংকারের মর্ম হলো নিজেকে বড় মনে করা, নিজেকে বড় মনে করা। এটার 4টা স্তর আছে। তরিকতের ভাষায় প্রথম পর্যায়ের অহংকারকে বলা হয় উজব, দ্বিতীয় স্তরের অহংকারকে বলা হয় কিবির, তৃতীয় স্তরের অহংকারকে বলা হয় তাকাব্বুর, চতুর্থ স্তরের অহংকারকে বলা হয় ইস্তেকবার। এই তরিকতের ভাষাগুলি যারা বুঝবেন না তাদের জন্য বাংলায় বলি, অহংকার পতনের মূল। বাংলায় একটা কথা আছে, অহংকার পতনের মূল। নিজেকে বড় মনে করলে ধ্বংস করা অবধারিত, ধ্বংস হওয়া অবধারিত, ধ্বংস হবেই। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে অহংকার করে আল্লাহ তাকে অপদস্থ করে ছেড়ে দেবেন। অহংকার এত বড় একটা মনের ক্ষেতের আগাছা। এটার 4টা স্তর আছে, 4টা ক্লাস আছে। একটা হইলো অহংকারের বীজ, একটা হইলো অহংকারের চারা, একটা হইলো অহংকারের গাছ, একটা হইলো অহংকারের ফসল। এই জিনিসগুলি আমাকে চরিত্রবান হতে দেয় না। অহংকারের বীজেও আমারে চরিত্রবান হইতে দেয় না, অহংকারের সারায়ও আমারে চরিত্রবান হইতে দেয় না।
এগুলি আমার মনের ক্ষেতের আগাছা, চরিত্রের ফসল আমাকে ফলাইতে দেয় না। অহংকারের গাছ আমাকে চরিত্রবান হতে দেয় না। অহংকারের ফসল আমাকে উত্তম চরিত্র গ্রহণ করতে দেয় না, আমাকে বাধা দিয়ে রাখে। আমি অহংকারের প্রত্যেকটা স্তরের ডেফিনেশন বলবো, আপনারা মনোযোগ দিয়ে শুনলে যদি কারো অন্তরে অহংকার মুটেও না তাকে টের পাবেন আমার অন্তরে মুটেও নাই। কারো অন্তরে যদি থাকে তাহলে টের পাবেন কত নম্বরটা আছে আপনার এখানে। মনোযোগ দিয়ে শুনলে প্রত্যেকে টের পাবেন, আমারটা আপনি টের না পাইলেও নিজেরটা নিজে টের পাবেন যে আমার অহংকারের সিরিয়াল নম্বর কত। অহংকারের 4টা স্তর আছে। প্রথমটার নাম অহংকারের বীজ, দ্বিতীয়টার নাম অহংকারের চারা, তৃতীয়টার নাম অহংকারের গাছ, চতুর্থটার নাম অহংকারের ফসল। বুঝে থাকতে বলুন অহংকারের স্তর কটা। একটা একটা করে ডেফিনেশন বলি। আপনার মনকে জিজ্ঞাসা করুন তোমার মধ্যে কোনো গুণ আছে কিনা। মন বলবে অবশ্যই আমার মধ্যে অনেকগুলি গুণ আছে। আমার চোখে দেখতে পারি, এটা আমার একটা গুণ। আমি কানে শুনি, এটা একটা দোষ না গুণ। আমি মুখে কথা বলতে পারি, এটা তো আমার একটা গুণ। আমি পায়ে চলতে পারি, এটা তো একটা গুণ। আর বিদ্যা বুদ্ধি এলিম কালাম কত কিছু তো আছেই। মনকে যখন জিজ্ঞাসা করবেন তোমার মধ্যে কোনো গুণ আছে কিনা, মন বলবে অবশ্যই অনেকগুলি গুণ আছে। এবার জিজ্ঞাসা করুন তোমার গুণগুলির জন্য তুমি প্রশংসা পাওয়ার যোগ্য কিনা। মন যদি বলে অবশ্যই, আমার এলিমের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য, আমার বিদ্যা বুদ্ধির জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য, তাহলে প্রমাণ হয়ে গেল আপনার অন্তরে অহংকারের বীজ আছে। এই বীজ মনের ক্ষেত থেকে অহংকার নামক আগাছার বীজ আপনার মনের ক্ষেতের মধ্যে আছে। উপরাইয়া না ফেলা পর্যন্ত আপনাকে এই অহংকারের বীজ আপনাকে চরিত্রবান হতে দেবে না। উপরাইয়া ফেলা উপায় কি? যখনই আপনার মন বলবে আমার গুণের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য, প্রত্যেকটা মানুষের মন তাকে বলে আমার গুণের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য, লোকে আমার প্রশংসা করো। অথচ হাদিস শরীফে আল্লাহ রসুল বলেছেন কেউ যদি তোমার সামনে তোমার প্রশংসা করে তার মুখে মাটি মারো, তার মুখে মাটি মারো। কেন? তোমার মনের ক্ষেতের মধ্যে এমন একটা বীজ বহন করতে চায় যেটা তোমাকে চরিত্রবান হতে দেবে না। জানি না আমি আপনাদেরকে বিষয়টা বোঝাতে পারছি। এই জন্য রসুল বলেন তার মুখে মাটি মারো। কাজে আমার মন যদি বলে যে আমি আমার গুণের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য, লোকে আমার প্রশংসা করুক, অহংকারের বীজ আছে। আর যদি শুধু মনে বলে না, মুখেও প্রকাশ করে আমি জ্ঞানী, আমি গুণী, আমি বুদ্ধিমান, আমি জ্ঞানী, আমি আলেম, আমি পণ্ডিত, অহংকারের বীজে চারা গজাইছে। বীজ আসিল অন্তরে, চারা গজাইছে মুখ দিয়া। অহংকারের বীজ আসিল কোথায়? অন্তরে। চারা গজাইছে কোন দিক দিয়া? মুখ দিয়া চারা গজাইছে। এরপরে যদি তার এই গুণটারে অন্য লোকের সাথে তুলনা করে, তার এত বড় এলিম কালাম নাই আমার যত বড় আছে, তার এত বড় বিদ্যা বুদ্ধি নেই আমার যত বড় আছে, আরেকজনের সাথে যখন তুলনা করলো তখন তার অহংকারের সারা গাছ হয়েছে। আপনারা আমার কথা বুঝে থাকলে বলুন, বর্তমান সমাজের কোন মুসলমানের অহংকারের সারা কি গাছ হয়েছে? না গাছ হয়েছে না? গাছ হয়েছে। বুঝে নিও তোমার অহংকারের সারা হয়েছে না, এটা গাছ হয়েছে। এরপরে যারে সমাজ ছোট করে দেখাইতে চায়, যার থেকে নিজের বড় করে দেখাইতে চায়, যদি দেখাইবার কোনো সুযোগ না পায়, হ্যাঁ যোগ্য না আমি যোগ্য, এটা দেখাইবার লাগি কোনো সুযোগ যদি না পায়, তাইলে তার বিরুদ্ধে অবিচার, অত্যাচার, জুলুম, নির্যাতন শুরু করে দেয়। এইগুলি হইল অহংকারের ফসল। এগুলি হইল অহংকারের ফসল। এইগুলি আমাকে চরিত্রবান হতে দেয় না। আমারে কোনো আঘাত করলো কি না করলো, তারে আমার আঘাত করতেই হবে। আমাকে তিল করে থাকলে তার বিরুদ্ধে আমার তালটা করতে হবে। রইল নি চরিত্রের লেশ মাত্র? বুঝে থাকতে বলুন, কোন জিনিস আমাদেরকে চরিত্রবান হতে দেয় না? অহংকার। কোন জিনিস আমাদেরকে চরিত্রবান হতে দেয় না? অহংকার। এই অহংকার দমন করার জন্য ট্রেনিং লাগে। কি লাগে? ট্রেনিং। এই ট্রেনিং নিজে নিজেই গ্রহণ করা যায় না। যোগ্য ডাক্তার হওয়ার জন্য মেডিকেল কলেজের ছাত্রদের ট্রেনিং গ্রহণ করতে হয় নিজে নিজেই, না কলেজের প্রফেসরদের কাছে?
যোগ্য টেইলার হওয়ার জন্য টেইলারিং ট্রেনিং গ্রহণ করতে হয় নিজে নিজেই, সুযোগ্য টেইলারের কাছে। ভালো বাবুর্চি হওয়ার জন্য ট্রেনিং গ্রহণ করতে হয় নিজে নিজেই, না ভালো বাবুর্চির কাছে। তাহলে আমার এই অহংকারের বীজ যে আমাকে চরিত্রবান হতে দেয় না, এই অহংকারের বীজ আমার মনের ক্ষেত থেকে উপরাইয়া ফেলাইয়া আমাকে চরিত্রবান হওয়ার ট্রেনিং গ্রহণ করতে হবে, যিনি এই রকম ট্রেনিং গ্রহণ করেছেন, যিনি চরিত্রবান। এই ট্রেনিং গ্রহণ করার যে সিস্টেমটা আছে, এই সিস্টেমটার নাম হলো সবর। সিস্টেমটার নাম কি? সবর। সবরের অর্থ হলো ধৈর্য। ধৈর্য। আমাকে আঘাত করেছে, আমার এমন রাগ উঠছে, মনে চায় আমার একটা কিল দিয়া তাহলে তাকে 3টা লাভ দিতাম, চাইনি? ওই মনের ক্ষেতের মধ্যে আগাছা বলছে ভালো রকম, কথা বুঝলেন কিনা? এই সময় বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমান ধৈর্য জিনিসটাকে ধরে রাখতে পারে না। আমারে একটা কিল দিছে, তারে 3টা লাত না দিয়ে ছাড়তাম না। ইয়াদ আসেনি ওই দোকানের মালিকের আর কর্মচারীর বিচারের কথা? আপনারে একটা ধাক্কা দিল বলে যে আপনি তারে 3টা লাত দিয়ে ছাড়লেন, শেষ পর্যন্ত কি হবে? একটা ধাক্কা আপনাকে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক সে দিয়েছিল, আপনি যাকে তাকে 3টা লাত দিয়ে ছাড়লেন, এটা কি রাগের কারণে নয়? রাগটাকে মানুষ চরিতার্থ করে কখন? ধৈর্য ধরতে পারে না যখন, অহংকারের আগাছা যখন তার মনের ক্ষেতে থাকে, কন্ট্রোল করতে পারে না, ধৈর্য ধরতে পারে না, তখনই এই প্রতিশোধটা নিয়ে এইরকম সীমা লঙ্ঘন করে থাকে। এই জন্য ধৈর্যেরও 3টা স্তর আছে। ধৈর্য যদি আমি এতটুকু নিতে পারি যে তুমি আমার ক্ষতি করছো, আমি তোমার কোনো উপকার করতে পারবো না, মাফও করতে পারবো না, তবে প্রতিশোধ নেব সমানে সমানের বেশি নয়, এতটুকু ধৈর্য যদি অর্জন করতে পারি, আমার এটা 3rd ক্লাসের ধৈর্য। 3rd ক্লাসের ধৈর্য। আর যদি এতটুকু ধৈর্য ধারণ করতে পারি যে আপনার প্রতিশোধ না নিয়ে মাফ করে দেই, এটা 2nd ক্লাসের ধৈর্য। আর যদি শুধু মাফ করে না দিয়ে আপনাকে আরো উপকার করে দেই, 1st ক্লাস। বুঝে থাকলে বলেন ধৈর্যের ক্লাস কটা? প্রথম 3rd ক্লাসের ধৈর্য আমাকে প্রতিশোধ নিতে সীমা লঙ্ঘন করতে দেবে না। 2nd ক্লাসের ধৈর্য আমাকে ক্ষমা করে দিতে বাধ্য করবে। 1st ক্লাসের ধৈর্য আমাকে, যে আমাকে ক্ষতি করেছিল তাকে উপকার না করাইয়া যাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাইফের মাঠে কি করেছিল তারা? কি পরিমাণ প্রতিশোধ নিয়েছিলেন বলুন? শুধু মাফ করে দিয়েছিলেন না তাদের জন্য পাল্টা দোয়া করেছিলেন? তাহলে আমরা এই নবীর অনুসারী হয়ে থাকলে, এই নবীর ফলোয়ার হয়ে থাকলে, আমাদের এই চরিত্রটা অন্তত নিম্ন স্তরের চরিত্রটা, হুলুকে হাসানও যদি আমাদের অর্জন করতে হয়, তাহলে কোনো একজন আল্লাহওয়ালার কাছে এই ধৈর্যের ট্রেনিং গ্রহণ করতে হবে। এই ট্রেনিং গ্রহণ করলে পরেই শুধু আমি ধৈর্যশীল হতে পারবো, তখনই আমি নবীর চরিত্রে চরিত্রবান হতে পারবো। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। আমরা খুশি হইছি আলহামদুলিল্লাহ। আমরা মুআজ্জাজ আরজন মেহমান আছেন, মুখতাসর কিছু আপনি তবু আইসিন কষ্ট করি আমরা ফয়েজ হিসাবে তবররুকান জি ঠিক আছে, ঠিক আছে, আপনি আমরা মেহমান তবররুকান। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযিনা আসতামা বা'দ। فقد قال الله تبارك وتعالى في كتابه القديم والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. صدق الله مولانا العظيم. معزز صدر সাহেব এবং উপস্থিত মুসলমান ভাই সব, আলহামদুলিল্লাহ আপনারা দীর্ঘ সময় থেকে হযরত আলিপুরি সাহেব দামাত বারকাতুহুর বয়ান শুনছেন, আর তাই যে সম্বন্ধে বয়ান করছেন আর যে বিমারের কথা তাই তুলিয়া ধরছেন, বাস্তবিক বর্তমান সময় দেখা যায় এই সমস্ত বিমারে আমাদেরকে নেস্তানাবুদ করতে আছে। একজনের ভিতরে যে ব্যবহার হয় আর কোনো ওষুধপত্র করে না, আর মনে করে যে বেমারিটা আস্তে আস্তে যাইব কি,
যে কোনো সময় বেমার যাইতো না, বেমারে এসে তারে খাইয়া ফেলবো। আমরার মাঝে যে বেমার আইছে, এই বেমারেও আমরা ধ্বংস করতে আছে। যে বেমারটা হইল আমরা আখলাকি বেমার, যে সম্বন্ধে লিগুল হিসাবে আপনি তোর সামনে ভালো করে বুঝাইয়া দিছেন যে আমরার আখলাক, আমরার চরিত্র আমরার মধ্যে নষ্ট হয়ে গেছে গিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ ফরমায়, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালইয়ামাল আমালান সালিহা। মানুষ যদি জান্নাতি হইতে হয়, জান্নাত হইতে হয়, জান্নাত যাইতে হয়, তাইলে তার মধ্যে দুইটা জিনিস নির্ভেজাল হইতে হইবে। এক জিনিস হইল পয়লা তার ইমান, নির্ভেজাল ইমান হইতে হইবে। দুই নম্বর হইল তার যে আমল, সেই আমলটাও নির্ভেজাল হইতে হইবে। যদি ইমানের মধ্যে ভেজাল থাকে, এই ইমান আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। যদি তার আমলের মধ্যে ভেজাল থাকে, ত্রুটি থাকে, যে তার আমলও আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। যেমন তিনজনের কথা কইছেন, এর মধ্যে একজন মনোহরকা মালদার, তাই খুব সদকা খয়রাত করতা। আর সদকা খয়রাত করা তো বড় নেকির কাম, কিন্তু তার অন্তরেও কথা আছিল যে মানুষে আমাদের সখী হকা। তার কারণে তা নিজে সদকা খয়রাত যেগুলা করতে, এগুলো তার সব বেকার গেছে, উল্টা তাই জাহান্নামে যাইবার ফয়সালা হয়েছে। তে ভাই, দুনিয়ায় বাঁচতে হইলে প্রথম জিনিস হইল আমাদের আখলাককে সংশোধন করতে হবে। আজকাল মানুষ এক মুসলমান আর এক মুসলমানদের যেভাবে বয় করে, এক জানোয়ারকে মানুষ এইভাবে বয় করে না। মানুষ ঘর থেকে বাইরে হওয়ার পরে ফিরিয়ে আবার ঘরে আসবে কিনা তার সন্দেহ থাকে। বর্তমান দুনিয়ার অবস্থা দেখো, মানুষ মানুষের উপরে যেভাবে জুলুম করে, এক জানোয়ার আর জানোয়ারকে এইভাবে জুলুম করে না। আপনারা দেখছেন ফুটবল লড়াই হয়, দুই ফুটবল লড়াই করে, একটা বাকি গেলে তোমার কোথায় নিয়ে বসে ফিরিয়ে হয়। কিন্তু মানুষ মানুষের উপরে এইভাবে জুলুম করে। মানুষ যদি একজন ডরাইয়ার বাঁচতে চায়, বাঁচতেও দেয় না, বরং তারা যেন হয় মারিয়া তারা শেষ করে। এই আখলাক মানুষের হইতে পারে না, এই আখলাক জানোয়ার ছাড়া মানুষের ভাষা। এই সমস্ত বিমার যদি আমাদের থেকে দূর না হয়, তো এটা আমরা যে অধঃপতনে যাইতেছি, আমাদের পরিণতিটা খুবই বেশি খারাপ। আল্লাহ তাআলা এখন ফালইয়ামাল আমালান সালিহা, আমার সাথে মিলতে হইলে, আমার সাথে মুলাকাত করতে হইলে তুমি যে নেক আমল করো। এখন নেক আমল খারে হয়, নেক আমল যদি আমরা করতে না পারি, আমি খালি নামাজ পড়ি, তিলাওয়াত করি, জিকির করি, প্রত্যেক বছর হজ করি, আর প্রত্যেক আপনার মানুষের লগে এমনি আমরা সদকা খয়রাত করি, কিন্তু আমার অন্তর বানা নাই। আমার অন্তর হইলো মানুষে আমার দেখে হোক না, এই বিচারা বড় নমাজি, বড় ফরেজগার, বড় হাজি, এইভাবে যদি অন্তর থাকে তোমার সব বেকার। এটা খালি ছিল না, এটা নির্বেজাল হইল না। আর নির্বেজাল আমল ছাড়া আপনি কোনো সময় জান্নাত দিতে পারবেন না। আল্লাহ কি ভাই, যখন নির্বেজাল আমল আনতে হইলে নির্বেজাল মানুষের আশ্রয় নেওয়া লাগবো। যেভাবে বলছেন যে ভালো ডাক্তারের প্রেসক্রিপশন আনিয়া যদি ওষুধ আপনি ব্যবহার না করেন, আর ভালো ডাক্তার সিনিয়র যদি ডাক্তারের কাছে না যায়, তো এই ডাক্তারের রোগও ধরতে পারতো না, আর প্রেসক্রিপশন কিটা দিব দিয়ে আপনার বেমার আরো বাড়াইয়ে দিব। বর্তমানে আমরা দেশে তো আছে এরকম ডাক্তার হল, আপনি গেলা গিয়ারে হইলে আমার ও বেমার, একটা ওষুধ লিখে দিল, আপনি খাইলা কমলো না, গিয়া কইলা আমার তো কমছে না, এটা বদলাইয়া আরোটা পাল্টাইয়া দিল। কিতা দিয়ে হেউ হইতে পারে না, খালি দিতে আছে আর পয়সা নিতে আছে। তো ভাই, এখন
বর্তমানে আমরা যে বেমার, আমরা যে দুবিষ আমরা মাঝে ধরছে, একমাত্র দুইশ হইল এইটা অলিগুল হিসাবে আপনাদের সামনে সাফ করে হয়েছেন যে আমরার মাঝে অহংকার। আমি কার কাছে গিয়া হইতাম, আমি তো হলতা জানি, কারণ আমি যে আপনার কাছে গিয়ে দিকেইতাম আমি ছুটুই যাই মুগি, গতিকে আমি আর দিকেইতাম না। আমার মন গড়া আমি আপনার ফতোয়া দিয়ার, মন গড়া হদিস কইয়ার, মন গড়া ব্যাখ্যা করিয়ার। এই মন গড়া ব্যাখ্যা করার কারণে আমরা ভুল পথ অবলম্বন করছি, আর ভুল পথ অবলম্বন করার কারণে আমরা মকসদ থেকে আমরা পিছনে সরিয়ে গেছি, আর পিছন থেকে আমরা সরিয়ে যাওয়ার কারণে আমরার মধ্যে এই পতন আর এই অশান্তি এইটা বিরাজ করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমাদেরকে হুঁশিয়ার করে দেন, কইনো আমার বন্ধা হল, তুমি জান যদি আমার সাথে মুলাকাত করতে হয় তাইলে তুমি জান কিতা করিও, নেক আমল করো। বর্তমান দুনিয়ার মধ্যে দেখো অনেক মানুষের ঈমান হইল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। নামাজ কত? আলহামদুলিল্লাহ। যে বরহাল ভাই হল, আমি যদি আমার বিমার রে, আমি যদি আমার মধ্যে কিতা বিমার আছে যদি নিজে নিজের তালাশ করি তৈরি একটা বাইর হতে পারব যে আমি কত রোগের রোগান্বিত, আমার মধ্যে কোন কোন বিমার আছে। এই সমস্ত বদ আখলাক আর এই সমস্ত বিমারকে যদি আমি দূর না করি দেখা সারা দুনিয়া ও আখেরা, দুনিয়াও আমার বরবাদ, আখেরাতে আমার বরবাদ। কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও যখন আল্লাহ তাআলা আমার আখলাকে আমার সমস্ত আমলনামা পেশ করবো আমার সামনে, তখন আমি দেখবো যে এই সমস্ত কারণেই আমি আমার এই পতন করছি। এর লাগে এটা যদি আমরা দূর করতাম পারি, এটার উপরে যদি আমরা মুজাহাদা করতাম পারি, তাহলে নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরারে সঠিক পথ ধরাই দিবা, এবং আল্লাহ তাআলা আমরারে কিয়ামতের দিনও আল্লাহ তাআলা জান্নাত নসিব করে দিবা। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিনে আমাদেরকে সঠিক রাস্তায় চলার তৌফিক দেওয়া এবং সঠিক রাস্তা বাহির করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেওয়া, এবং সঠিক রাস্তা চিনিয়া এই রাস্তায় চলতাম পারি সেই ব্যবস্থা আল্লাহ তাআলা আমাদেরকে করে দেওয়া। আর আমার অন্তর থেকে যত বুড়াই আছে, যত বুড়া খাসলত আছে, যা কিছু আছে সব কিছু আল্লাহ আমরা অন্তর থেকে দূর করে দেব। আর আমি কথা কই দিয়া, বর্তমান দুনিয়ায় দেখা মুসলমান জাতির উপরে কিভাবে জুলুম অত্যাচার হইতে আছে, এই জুলুমর তাকে আমরা কিভাবে পরিত্রাণ পাই, এইটার একটা ব্যবস্থা আমরা প্রত্যেকের নিজে নিজে করতে হইব। আল্লাহ রাসূল ফরমাইন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, ভালো মানুষ ওই ব্যক্তি যে ব্যক্তি অন্য মানুষের ভালো করে। এখন আমরা যদি আমরা ভাই বিপদে করে তারা যদি আমরা সাহায্য করি, যে রকম সাহায্য করতাম পারি, আমি অর্থ দি পারি, শরীর দি পারি, জবান দি পারি, যে ব্যবস্থা দিয়ে আমি তাদের সাহায্য করতাম পারি, সেই সাহায্য করা আমাদের উপরে কর্তব্য। আজ বর্তমানে রোহিঙ্গার অবস্থা আপনারা দেখরা যে মানুষের উপরে এইভাবে জুলুম অত্যাচার করতে পারে না, মানুষের উপরে কিভাবে জুলুম, এটা দেখলে চক্কর ফানি আমরা এমনি জড়িয়ে পড়ে। আজ আমরা কিভাবে আরামে সুখে শান্তিতে বসে রয়েছি, আর মানুষের অবস্থা কিভাবে হইতে আছে। এদের জন্য আমাদের উচিত যে আমরা যেভাবে সাহায্য করলে তাদের কাছে সাহায্য পৌঁছে, সেই ব্যবস্থায় আমাদের সাহায্য করা দরকার। ইনশাল্লাহ যদি আমরা পারি যে কিছু পয়সা দিয়া, যদি আমরা পারি যে কুরবানির ঘুষ আই, আমরা কুরবানি দিয়া কত ঘুষ এমনি এমনি আমরা ইয়ে করি, কত ইসরাফ খরচ করি, কিন্তু আজ আমার ভাই মুসলমান সে পয়সার কারণে, সে এই ইয়ের কারণেই আজ তার উপরে এইবার মুসিবত আইছে। খাই আমার উপরে কি মুসিবত আইব আমি কইতাম পারবো নি। এর লাগি ভাই সকল সাহায্য করা মুসলমানের উপরে জরুরি।
আপনারা যেভাবে পারেন রোহিঙ্গার মুসলমানের জন্য সাহায্য করবা। আমরা ইউনিটি ওয়েলফেয়ারের পক্ষ থেকে তারা একটা প্রজেক্ট নিছে, কিছু জি হইলুকা একটা প্রজেক্ট নিছে, কিছু কুরবানি তারা কালেকশন করছে এবং এই কুরবানির গোশতগুলা এদেরকে এবং যারা ফানিবন্দি আছে আমাদের দেশে এদেরকে পাক করিয়া বিরিয়ানি বানাইয়া এদেরকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য। এখন যারা কুরবানির গোশত দিছে এরার কাছ থেকে কিন্তু আর পয়সা করিও লওয়া যার না, তারা তো শুধু জানোয়ারের দাম দিছে কুরবানির। এখন আমরা যদি কিছু পয়সা দিয়া পাক করবার লাগি, এই যে আপনার ডাল চাউল এইগুলা যদি আমরা তেল এগুলো আগবা এগুলো লাগি যদি আমরা কিছু পয়সা দিয়ে শরিক হইতাম পারি, তো এটা আমরাও ভিটা হইলাম, শরিক হইলাম। তো তারা একটা বাজার দিছে, প্রত্যেক মানুষের যদি 50 পাউন্ড করে দেয়, 50 পাউন্ড করে দিলে ইনশাল্লাহ আপনি এটা প্রজেক্টের মধ্যে শরিক হইলা এবং দুর্গত মানুষের জন্য আপনি সাহায্যকার বনলা এবং দুর্গত মানুষ এগুলা খাইয়া আপনার জন্য দোয়া করব এবং আল্লাহ পাক আপনাকে এই যে কঠিন বিপদ থেকে আল্লাহ পাক আপনাকে রক্ষা করবো। ইনশাল্লাহ আমরা রাজি আছি তো? ইনশাল্লাহ মন করিয়া হোক ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক দিতা আর আল্লাহ আমরা শান্তিতে রাখছই। এইভাবে আমরা তো চাই আরো শান্তি দুনিয়ায় তৈত, হ্যাঁ তারও শান্তি দুনিয়ায় তৈত হইলে তো আপনি চরিত্র আপনার মধ্যে হওয়া লাগবো। আল্লাহ তাআলা আমরা চরিত্রের অধিকারী বানাই দেখো। আল্লাহ রব্বুল আলামিন আপনার আওয়াজ আওয়ারে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। টাইমে গেছে আজান আজান ইনশাআল্লাহ।